আজকের রেসিপি ক্ষীরের ভাজা পিঠে। বাইরে মুচমুচে আর ভেতরে সফট, সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পিঠেটা খেতে এতটাই টেস্টি হয় যে একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। 10-12টা পিঠে একসাথে অনায়াসেই খেয়ে নিতে পারবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই ক্ষীরটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে হাফ কাপ জলের মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে রাখবো। একটা কড়াইয়ে 1 কেজি ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। দুধটা এবার ফুটিয়ে ফুটিয়ে পরিমাণে কিছুটা কমিয়ে নেব। দুধটা ফুটে ফুটে যতটাই গাঢ় হয়ে আসবে ক্ষীরের স্বাদটা ততটাই ভালো হবে। দুধটা ফুটে ফুটে যখন একটু কমে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। ক্ষীরটা শুধু গুড় দিয়েও বানানো যায়, তবে আজকে আমি ক্ষীরটা একটু চিনি আর গুড় দুটো দিয়েই বানাবো। দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর যে চাল গুঁড়োটা জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চাল গুঁড়োটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে ক্ষীরটা তলায় লেগে যেতে পারে। এরপর হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। ওপরে ভেসে ওঠা এই কালো অংশগুলো আসলে নারকেলটা একটু বেশি করেই কোড়া হয়ে গেছে আর তাই খোসাগুলোও উঠে এসেছে। মিষ্টিটা ব্যালেন্সের জন্য 1 চিমটি নুন দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ক্ষীরটা কিছুটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ক্ষীরের মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ গুড়। আমি এখানে খেজুরের লিকুইড গুড় নিয়েছি। এইভাবে গ্যাস অফ করে গুড় মেশালে দুধটা তাহলে কেটে যাওয়ার ভয় থাকে না। গুড় ক্ষীরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ক্ষীরটাকে বেশি ঘন করব না, কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু জমে যাবে। এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2-3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ক্ষীরটাকে ঠান্ডা হতে দেব। পিঠে বানানোর জন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। নুন আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। লুচি তৈরি করার জন্য আমরা ঠিক যেমন ময়দাটাকে মেখে নিই ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। তো ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ময়দাটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি তৈরি করার জন্য ঠিক যেইভাবে লেচিটা কাটা হয় সেই রকমই লেচিগুলোকে কেটে নেব। এরপর এক একটা লেচি নিয়ে ছোট রুটি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে ঠিক কতটা মোটা বা কতটা পাতলা করেছি। আর এদিকে দেখুন ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়ে আরও একটু জমে গেছে। একটু ক্ষীর নিয়ে রুটির মাঝে দিয়ে রুটিটাকে ভাঁজ করে প্রথমে খুব ভালো করে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে ডিজাইন করে পিঠেগুলোকে মুড়ে নিতে হবে। পিঠে মুড়ে নেওয়ার এই ডিজাইনটা অনেক পুরনো একটি পদ্ধতি। আশা করি কম বেশি এটা সকলেরই জানা। তো আমি এইভাবে সব পিঠেগুলোকে মুড়ে নেব। তো সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর পিঠেগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে পিঠেগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নেব।
একদিক ভাজা হয়ে গেলে অপর দিক ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দেব। পিঠের দুই দিক এরকম হালকা সোনালি কালার হয়ে এলে এবার পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব পিঠেগুলোকে ভেজে তুলে নেব। তো সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। বাইরে বেশ মুচমুচে আর ভেতরে কতটা সফট, আর খেতেও কিন্তু এই পিঠেগুলো দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।